তো আজকে আমরা টপিক ছিল হাউ টু ক্রিয়েট ল্যাব কপি। ঠিক আছে, হাউ টু ক্রিয়েট ল্যাব কপি। আমরা ল্যাব কপি কিভাবে তৈরি করব, আমরা যে প্রোগ্রামিং করব। তাহলে হাউ টু ক্রিয়েট আওয়ার ল্যাব কপি, দিস দ্য মেইন থিংস এন্ড মেইন কোশ্চেন ফর আস। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন হয়েছে হাউ টু ক্রিয়েট আওয়ার ল্যাব কপি। তাহলে ল্যাব কপি যখন আমরা ক্রিয়েট করতে লাগবো, তখন ফার্স্ট ওয়ান আমরা একটা কপিতে দুটা সাইড থাকবো। তাহলে আমরা প্রথম জিনিস অ্যাজ পার আমরা রুল ছিল, প্রথম আমরা অ্যালগরিদম লিখব। যে কোনো প্রোগ্রামিং এর আমরা অ্যালগরিদম থেকে স্টার্ট করব। অ্যালগরিদমের পরে আমরা যাবো ফ্লো চার্ট, ফ্লো চার্ট থেকে আমরা যাবো প্রোগ্রামিং, প্রোগ্রামিং কিসে কিসে লিখুন, সিতে লিখুন আর পাইথনে লিখুন। এন্ড দেন প্রোগ্রামিং এর পরে আমরা জানবো এটা আউটকাম। এই হলো আমাদের মেইন সিচুয়েশন এন্ড মেইন সিস্টেম। ঠিক আছে, তাহলে আমরা যখনই খাতাতে লিখতে লাগবো এই চারটা সিচুয়েশন আমরা রেডি করতে লাগবো। তো অ্যালগরিদম লিখুন, অ্যালগরিদমের পরে ফ্লো চার্ট রাখুন, ফ্লো চার্টের পরে প্রোগ্রামিং লিখুন এন্ড দেন প্রোগ্রামিং এর পরে আউটপুট লিখুন। তাহলে স্টেপ গুলো যদি আমি মেইনটেইন করি, তাই কেমনে মেইনটেইন করব? যদি আমার এখানে একটা অ্যালগরিদম লিখতে করা হয় লাইক দিস, রাইট অ্যান অ্যালগরিদম টু swap two numbers। ঠিক আছে, আমার কোয়া হয়েছে একটা অ্যালগরিদম লিখতে। যেহেতু আমার এখানে অ্যালগরিদম লিখতে কোয়া হয়েছে, তাহলে আমার মাথায় থাকতে হবে যে আমার অ্যালগরিদমের লগে লগে আমার প্রোগ্রামিং ও লিখতে লাগবে, ফ্লো চার্টও করতে লাগবে। তাহলে নাম্বার ওয়ান, আমি প্রথম যখন লিখুন তখন আমি প্রথমে স্টার্ট হইতে হবে অ্যালগরিদম থেকে। তো প্রথম আমি স্টার্ট করলাম স্টার্ট। 2 নাম্বার আমি করলাম অ্যালগরিদমের লেগে রিড a, b। 3 নাম্বারে লিখলাম c ইকুয়ালস টু a, আমি এখানে c একটা টেম্পোরারি ভেরিয়েবল লইলাম। 4 নাম্বারে লিখলাম a এর ভ্যালুটা খালি হইছে, তাহলে আমি b এর ভ্যালুটা রেখা দেই। আর 5 নাম্বারে আমি লিখলাম b ইকুয়ালস টু c। আর 6 নাম্বারে আমি লিখলাম প্রিন্ট c। আর 7 নাম্বারে আমি লিখলাম end। So is the main thing start read a comma b, c equals to a equals to b, b equals to c and then print c n। তাহলে আমার কিটা স্টার্ট হইলো, এখানে আমার অ্যালগরিদমটা আমার একটা পেজে গেল। ঠিক আছে, আমার অ্যালগরিদমটা একটা পেজ কমপ্লিট করলো। যেই মাত্র আমার লেফট হ্যান্ড সাইডে, সরি রাইট হ্যান্ড সাইডে যে পেজটা আছে, এটার ভিতরে আমি অলওয়েজ অ্যালগরিদমটা লিখতে চেষ্টা করব। আমার রাইট হ্যান্ড সাইডে একটা পেজের আমরা একটা কপিতে দুটো পেজ পাবো, একটা রাইট হ্যান্ড সাইডে পাবো, একটা লেফট হ্যান্ড সাইডে পাবো। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে, সরি রাইট হ্যান্ড সাইডে আমি সবসময় লিখব আমার অ্যালগরিদমটা। তাহলে আমি এটা কোন সাইডে লিখব, আমার পেজ কপির কোন সাইডে লিখব, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার অ্যালগরিদম লেখা হয়ে গেছে, তাহলে আমার অ্যালগরিদমের রাইট হ্যান্ড সাইড কমপ্লিট করছি। এবার রাইট হ্যান্ড সাইডের পরে আমার যে লেফট হ্যান্ড সাইড থাকবো, লেফট হ্যান্ড সাইডে আমি চেষ্টা করব এটা এক্সাক্ট একটা ফ্লো চার্ট ডিজাইন করার লেগা। তাহলে যখন আমি ফ্লো চার্ট ডিজাইন করব লাইক দিস, প্রথমে আমার কি তাই দেব start স্টার্ট। স্টার্ট করতে হয় যে স্টার্টটা, স্যার স্টার্টটা আছে আমার এখান থেকে, এই যে স্টার্ট। নাম্বার 2 কিটা আছে read a comma b, তাহলে read a comma b, তাহলে আমি এখানে লিখুন স্যার read a comma b, তাহলে আমার সেকেন্ড স্টেপ শেষ। নাম্বার 3 আছে কিটা স্যার, 3 আছে আমার কাছে c equals to a,
তাহলে এটা হলো প্রসেস সেকশন। তাহলে আমি এখানে লিখুন C equals to A process section, A equals to B or B equals to C, and after that our print section, print A comma B, at the last moment stop, stop or add। তাহলে এই যে জিনিসটা লিখছি এই জিনিসটা কোন নামে লিখুন আমার লেফট হ্যান্ড সাইডে, এটা কোন নামে লিখুন কপির লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমি এটা লিখুন। তাহলে আমার কপির দুইটা সেকশন আইলো, এটা আইলো যে আমার কপির এক সাইডে কিটা গেল অ্যালগরিদম গেল, আমার কপির আরেক সাইডে কিটা গেল, আমার কপির আরেক সাইডে ফ্লো চার্ট আয়া বললো, শেষ আমার কপির দুইটা পেজ। এরপর আমি নেক্সট পেজ উল্টাম, তো নেক্সট পেজ উল্টালে আমার কাছে আবার কপিতে দুইটা পেজ থাকবো, আমার কপিতে আবার দুইটা পেজ আসবো। দেন আমি নেক্সট পেজে গিয়ে সেটা করুন যে আমি এটার এগেইনস্টে একটা সি প্রোগ্রামিং লিখুন, এটা কালার ভালো লাগে। আমি কি তাহলে হুম আমি এটার এগেইনস্টে একটা সি প্রোগ্রামিং লিখুন, ঠিক আছে, সি প্রোগ্রামিং লিখুন, ঠিক আছে। এন্ড আফটার দ্যাট এটা কোন সাইডে লিখুন, এটা লিখুন খাতার লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে লিখুন সি প্রোগ্রামিংটা। আর এটা আফটার দ্যাট আমি রান করুন আমার কম্পাইলারের থ্রুতে। রান করলে পরে আমার কাছে যে রান হইব, রান করলে আমার জেনারেট করে দিব আউটপুটটা। এই আউটপুট যেটা আইব এটা আমার খাতার, সরি মাই মিস্টেক, এটা লেফট হ্যান্ড সাইডে না, এটা হইব আমার রাইট হ্যান্ড সাইডে। তাহলে এটা কোন লাইন হইব, রাইট হ্যান্ড সাইডে আমি লিখুন। আর এরপর আমি যে কপিটা ইউজ করব এটা লিখুন কোন মানে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমি নেক্সট কপিটা ইউজ করতে চেষ্টা করব। দিস ইজ দ্য মেইন রিজন এন্ড মেইন স্টাইল। এবার যেই প্রোগ্রামটা সি প্রোগ্রাম শেষ করলাম, আফটার দ্যাট আমি এটার আবার একটা পাইথন প্রোগ্রাম লিখুন, পাইথন প্রোগ্রাম লিখুন, পাইথন প্রোগ্রাম লিখুন। এবার যেই পাইথন প্রোগ্রামটা আমি লিখুন এটা আমি কোন সাইডে লিখুন, খাতা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে লিখুন। আর সিমিলার প্রোগ্রামটা লেফট হ্যান্ড সাইডে কিটা লিখুন আউটকাম, আমরা এটা রান করামু, রান করাইলে পরে আমার কি আইব, এটা আমি কোন নামে লিখুন লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমি এটা ট্রাই করব, ঠিক আছে। এমন করে আছে এটা আমি আমার কপিটারে রেডি করার চেষ্টা করব। তাইলে স্যার তুমি যে অ্যালগরিদমটা লেখছো তুমি এটারে আবার একটা প্রোগ্রাম বানায় দেখাও, তাইলে আমি বুঝব যে আমার অ্যালগরিদম বা ফ্লোচার্ট থেকে আমি প্রোগ্রামিং কেমনে বানাই। তাহলে আমি যে অ্যালগরিদমটা লিখছি স্টার্ট রিড এ কমা বি অথবা সি, এটারে কেমনে বানাই। তাহলে আমি যদি লিখতাম চাই তাহলে আমি প্রথমে সি কম্পাইলার খুলি, সি প্লাস প্লাস, সরি দেব সি প্লাস প্লাস খুলি, আমি দেব সি প্লাস প্লাস খুলতেছি, ঠিক আছে। এবার ফাইলে গেলাম, নিউ অপশন সোর্স ফাইল, ঠিক আছে। এবার আমি যেটা লেকশন চাই এটার একটা, সরি এখানে হলো ডাবল স্ল্যাশ ইউজ করো, ডাবল স্ল্যাশ ইউজ করো, রাইট এ প্রোগ্রাম টু swap the both numbers, ঠিক আছে শেষ। তাহলে প্রথম যখন আমি প্রোগ্রাম কাজ করব তখন আমি হ্যাশ ইনপুট লাগাবো .h, তাহলে আমি হ্যাশ ইনপুট লাগাইছি and then int main, এই ফাংশনটা আমার লাগবেই লাগবে। int main for the general function is the area of a function। এবার আমি এখানে দেখুন অ্যালগরিদমে গিয়া সাইডা
আমার কাছে কয়টা ভেরিয়েবল আছে, একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল এন্ড তিনটা ভেরিয়েবল, এ বি সি তিনটা ভেরিয়েবল। তাহলে আমি আনলাম a, b, c, then a, b, c। এবার আমি ভ্যালু দিলে হচ্ছে printf /n enter value of a। আমি a একটা ভ্যালু লইছি, scanf %d, and operator a, printf /n enter values of b colon scanf %d, and operator b complete। এবার আমার এখানে ইনপুট সেকশন শেষ হয়ে আছে। ইনপুট সেকশন শেষ হয়েছে মানে কি স্যার, ইনপুট সেকশন শেষ হয়েছে মানে আমার রিডের কাজ শেষ হয়ে গেছে। এবার আমার কাজ করতে হবে কোনটা, এই পার্টটা c equals to a equals to b, b equals to c যেমনে আছে আমি এমনি লিখে দেব, c equals to a সেমিকোলন, a equals to b সেমিকোলন, আর b equals to a সেমিকোলন। স্যার এখানে আমার কাজ শেষ করছি। এরপর কি করতাম স্যার, এরপরে আমারে কইছে স্যার প্রিন্ট সি লেখো স্যার, প্রিন্ট সি, সরি প্রিন্ট সি লিখতে হয়েছে মিস্টেকলি, এখানে মিস্টেক হয়েছে একটা, প্রিন্ট সি হইতো না, এখানে হইব প্রিন্ট এ কমা বি। তাহলে স্যার আমি কারে প্রিন্ট করব, আমি প্রিন্ট করব এ আর বি রেজাল্ট। তাহলে এরপরে আমি এখানে লিখতেছি প্রিন্ট এফ, এখানে তো প্রিন্ট কোন কাজ করব, পি আর আই এন টি, প্রিন্ট এফ /n value value of a percentile d, d के लिए इसको सर डेसिमल नंबर सर a, and then semicolon, print f /n value of b colon percentile d b, and then semicolon। শেষ, a আর b ডেটা আমার বি হয়ে গেছে স্যার। এবার আমি কিটা করব, রিটার্ন করব, রিটার্ন কিটা করব, এটা 0 লাগাই দেব। যেহেতু আমি স্যার এখানে ইন্ট মেইন ফাংশন ইউজ করছি স্যার, যেহেতু আমি ইন্ট মেইন ফাংশন ইউজ করছি স্যার, এখানে আমি রিটার্ন ফাংশন ইউজ করব। যেই মাত্র পুরোটা প্রজেক্ট শেষ হয়ে যাবে এখানে আমি ফাইল অপশনে যাব, গিয়ে স্যার সেভ অপশন মারব। সেই অপশন বাইরে সেটা আমার ডেস্কটপের ভিতরে একটা ফোল্ডার সিমিলার ভাবে আমি বানায় রাখছিলাম লাস্ট ডেটে, যেটার নাম আছে সি প্রক্স এ গেলাম, গিয়ে সেটার নাম দিলাম এস ডব্লিউ এ পি সোয়াপ, এটার নাম দিতে দিছি সোয়াপ, এন্ড সি দ্বারা সি সোর্স ফাইল কনভার্ট করছি। প্রথম কনসেপ্ট হলো এখানে সি প্লাস প্লাস বাই ডিফল্ট থাকবো, এটা আমার কনভার্ট করে আনতে দেব সি তে, এন্ড সেভ অপশনে প্রেস করব। প্রোগ্রাম সেভ হইছে। এবার আমার কাছে এখানে অপশন আছে কম্পাইল, আমার কাছে এখানে টিপ দিলে কি তাইবো কম্পাইল, ঠিক আছে, এখানে টিপ দিলে কি তাইবো কম্পাইল, এখানে আমার কম্পাইল লেখা আইবো, কম্পাইলে ক্লিক করব, অটোমেটিক্যালি আমার প্রোগ্রামটা কম্পাইল এখানে হবে, যেখানে লেখা আছে এরর 0 এন্ড ওয়ার্নিং 0, তার মানে আমার প্রোগ্রাম সাকসেসফুলি ঠিক আছে। এইবার যে আউটকামটা আইবো, যেটা আমার রাইট সাইডে লিখতে হবে, এই হলো আমার আউটকামটা, দিস ওয়ান দা আউটকাম, যেটা আমার পেন্সিল দিয়া আমার খাতার রাইট হ্যান্ড সাইডে ড্র করতে লাগবে, সরি লেফট হ্যান্ড সাইডে ড্র করতে লাগবে। তাহলে আমি এখানে এর ভ্যালু দিলাম 25 আর বি এর ভ্যালু দিলাম 32, ঠিক আছে, এর ভ্যালু দিলাম 25 আর বি এর ভ্যালু দিলাম 32, এন্টার মারলাম, উল্টা এসে কি দাঁড়াচ্ছে না, এর ভ্যালু হয়েছে 32, বি এর ভ্যালু হয়েছে 32। মাই মিস্টেক, এখানে একটা কিছু মিস্টেক আছে, এখানে এমন প্রোগ্রামের আছে তার কথা আসতো না, দেখা দিতে হয়েছে, সি এর ভ্যালু এতে গেছে ফাইন, বি এর ভ্যালু এতে গেছে ফাইন, আর এখানে তো সি এর আনসার উল্টা হয়ে গেছে না। কম্পাইল করুন, আবার রান করুন, আবার 25 32 এন্টার মারলাম, দেওয়া এর ভ্যালু কত হয়েছে 32, দিলাম কত 25, বি এর ভ্যালু কত দিলাম 32, হয়ে গেছে কত 25। দিস ইজ কল্ড দা আমার সোয়াপিং। তাহলে আমার এই যে রেজাল্ট আউটকামটা আইছে, এই রেজাল্ট আউটকামটা আমার হাতে কলমে খাতা লেফট হ্যান্ড সাইডে বসাইতে লাগবে। দিস দ্য মেইন রিজন। আমার একটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে এমন করলে হতো না, যতগুলা প্রোগ্রামিং হইব আমরা সবগুলা প্রোগ্রামিং এ সিমিলার কনসেপ্ট ইউজ করুম, সিমিলার প্রোগ্রামস ইউজ করুম আমরা।
নাইলে আমরা লস হইব, কারণ আমরা সেমিস্টার এক্সামের ভিতরে আমরা এই স্টাইলটাই মেনটেন করতে চেষ্টা করুন, যাতে আমার সেমিস্টার এক্সামে যদি কোশ্চেন পেপারে অ্যালগরিদম আইলে এটাও আমি লিখতে পারি, আমার যদি ফ্লো চার্ট বানাইতে কই এটাও যাতে লিখতে পারি, প্রোগ্রামিং হলে প্রোগ্রামিংও যাতে আমি লিখতে পারি। তাই আমার গেল সি প্রোগ্রাম শেষ। এবার আমার কি কাজ, এবার এই প্রোগ্রামের প্রবলেম যখন আমার শেষ হয়ে গেছে, আমার সি প্রোগ্রামটাই পাইছি, এখানে সি প্রোগ্রাম সই পাইছি। সিমিলার যদি আমার এবার কেউ কয় যে স্যার এটার একটা পাইথন প্রোগ্রাম করো, ফাইন, আমি স্যার পাইথন প্রোগ্রামও করবো না। অলরেডি আমার এটা কালকে একটা হয়ে গেছে গা, আমি এখানে একটা ফোল্ডার বানাতে বানাতে swap.c সরি py এন্টার। তাহলে সিমিলার পাইথনে যখন কমেন্টস লাইন ইউজ করতে হয় এটা হ্যাশট্যাগ দিয়ে করতে হয়, লেখার মধ্যে যে কমান্ডটা write a program to swap the swap both numbers, ঠিক আছে, swap both numbers। তাহলে আমার এখানে একটা ভ্যালু আছে a, যেটা আমার as per algorithms আছে, এখানে একটা অ্যালগরিদম কিটা আছে a আর b, তাহলে লেখো এটা একদম এক্সাক্ট এটা দেব int input ইন্টারনাল রাখানো দরকার লাগে না, ইনপুট লমু স্ল্যাশ এন্টার ভ্যালুস অফ a স্ল্যাশ b ইকুয়ালস টু ইনপুট স্ল্যাশ এন্টার ভ্যালুস অফ b স্ল্যাশ c ইকুয়ালস টু a ইকুয়ালস টু b আর b equals to c slash print slash n value of a colon comma a print slash n value of b comma b। প্রোগ্রাম শেষ আমার। যেহেতু আমি ভিএস কোডে কাজ করতেছি, এখানে অটো সেভ অপশন দেওয়া থাকবো, ভিএস কোডে রান করলে আমার অটো সেভ অপশন দেওয়া থাকবো। তাহলে ভিএস কোডে আমার অটো সেভ অপশন থাকলে আমার আর বারবার সেভ করা লাগবে না। এটা রান করাটা দুইটা সিস্টেম, এখন আমি এখান থেকে রান করতে পারি, আদারওয়াইজ আমার সিস্টেমটা হলো সবচেয়ে বেস্ট সিস্টেম আমি যেটা মনে করি, যে এখান থেকে আমি রান্না কইরা আমি সবসময় জানুগা পাইথন প্রক্স, কই জানি আছে রে পাইথন প্রক্সে গিয়া আমি এখানে টাইপ করুন কিটা cmd, লাস্ট যেটা আমরা ক্লাসে দেখাইছি সি প্রোগ্রামস। আমরা ক্লাসটা যদি কেউ মিস করে থাকে তাহলে লাস্ট ভিডিওটা আগে দেখো, এরপরে দেখো, এরপরে আমরা লিখছি py space swap swap.py এন্টার মারলাম, অটোমেটিক্যালি আমার এর ভ্যালু আসছে, আমি দিলাম 25 আর দিলাম 32, এন্টার মারলাম, দেখো ভ্যালু অফ a is 32 and value of b is the 25। তাহলে আমার নেক্সট পেজের খাতাতে কোনটা যাবে গা, আমার নেক্সট পেজের খাতাতে এটা যাবে গা এজ এ লেফট হ্যান্ড সাইড, আর আউটকামে কি দেখাই বলবো, আউটকামে সিমিলার জিনিসটা এই যে জোড়া আছে এর পুরো জায়গা এজ এ আমার আউটকাম আয়া পড়বো আমার নেক্সট পেজে। তাহলে টোটাল আমার কয়টা পেজ নষ্ট হইব, প্রথমটার লেগা দুইটা পেজ, পাইথনের লেগা দুইটা পেজ, আর সি এর লেগা দুইটা পেজ। তাহলে একটা প্রোগ্রাম ইজ ইকুয়াল টু আমার 6টা পেজ নষ্ট হইব, হোক নষ্ট, বাট এটা খাতাটা দেখতে সুন্দর লাগবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার সবাই? আশা করি। যদি কারোর কোনো ডাউট থাকে আমার অবশ্যই